আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঈদ ওয়াটারপ্রুফ মেকআপ লুক। আর কিছু বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ভিডিও ফার্স্টেই আমি রোজ ওয়াটার স্প্রে করে নেবো। তোমরা টোনার স্প্রে করে নিতে পারো বা এই পার্টটা তোমরা স্কিপও করে যেতে পারো। তোমরা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, দ্যাট ইজ মোর বেটার। বাট আমি এখানে অ্যাজ আ প্রাইমার অ্যালোভেরা ইউজ করবো, ওয়াটারপ্রুফ করছি। আর অ্যালোভেরাতে একটুখানি নেবো, বেশি নেবো না। ময়শ্চারাইজার তোমরা যদি প্রচুর মানে তোমাদের স্কিনের সাথে একদম মিশে যাবে, একদম সেরকম টাইপের ক্রিম ইউজ করতে পারো। সো অ্যালোভেরা যখন তোমার ফেসে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, নিয়ে ইউ ক্যান ফিল বেটার, তখন তোমরা তোমাদের ময়শ্চারাইজার কিংবা প্রাইমার ইউজ করে নেওয়ার পর তোমরা ইউজ করবে ফাউন্ডেশন। যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। And just go ahead, just mix the foundation. কারণ আমরা ব্রাশ ইউজ করতে পারো, but I'm not using the brush. এখানে তোমরা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করতে পারো। বাট ইফ ইউ হ্যাড আর ইফ ইউ ওয়ান্ট, তাহলে একমাত্র তোমরা ইউজ করতে পারো। বাট আমি বেস্ট বলবো তোমরা যে কোনো ফাউন্ডেশন যেটা তোমাদের ঘরে অ্যাভেলেবল সেটা ইউজ করো। ফাউন্ডেশনের জন্য তোমার মেকআপটা ওয়াটারপ্রুফ কিংবা ওয়াটারলেস। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে, তারপরে আমি ইউজ করবো কন্ট্রোর। যা আজকে লাগাবে তোমরা ক্রিম বেস, জেল বেস লাগাবে। আমার ঈদ মেকআপ লুক দেওয়া আছে একটা, বাট স্টিল আমি এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক দিচ্ছি। Don't blend it like this, just blend it like this way or this way, this upper side or down side. আমার কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি করব ব্লাশ। আর ব্লাশের জন্য এখানে আমি ইউজ করছি অ্যাজ ইউজুয়াল পিঙ্ক লিপস্টিক। তোমরা এখানে টেন্টও ইউজ করতে পারো। আমি এখানে এলেকটিনের এই বোল্ড পিঙ্ক লিপস্টিকটা ইউজ করছি। ইটস আ ভেরি কুল কালার। and just use it roughly. You can see, madam, দেখতে পারো। নাকেও হালকা পিঙ্ক লাগিয়ে দিচ্ছি যাতে একটু ব্লাশ করে। মানে অ্যাজ ইউ ফিল ইটস আ ঈদ, মানে বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো একটা স্পেশাল, তেমনই মুসলিমদের কাছে ঈদ প্রচণ্ড একটা স্পেশাল। তার জন্য একটু স্পেশাল সাজের জন্য আমি জাস্ট নাকে অ্যাপ্লাই করছি। and it's look good. Then I am using the concealer. It's a Swiss Beauty concealer. আমি নাকের একদম কর্নারে লাগিয়ে দিলাম, আজীব যাতে বোঝা যায়। done the contour. Obviously, I'm gonna liquid
লিকুইড কনসিলার ইউজ করতে পারো, বাট আমি এখানে ক্রিম বেস কনসিলার আছে ইউজ করলাম। সো এখানে আমি কনসিলার লাগিয়ে নেওয়ার পর লাগাবো সুইস বিউটি হাইলাইটার, লিকুইড বেস ক্রিম বেস। সব আমি ক্রিমি বেস লাগাবো, সব ক্রিম বেস লাগাবো। And this highlighter gives an amazing glow. I'm not paid for this, it's not a promotion. দেন অ্যাট দ্য লাস্ট সব করে নেওয়ার পর তোমরা লাগাবে ল্যাকমির, আর এটাকে কিন্তু তোমাদের খুব লেস পরিমাণে ইউজ করতে হবে, মানে এটা এরকম ফ্লাফি ব্রাশ নিয়ে নেবে। ডোন্ট ইউজ আ ব্লেন্ডার ফর দিস পাউডার, কারণ অনেকটা হয়ে যাবে। আর এটা পাউডারটা খুব লেস অ্যামাউন্টে ইউজ করতে হবে, নাহলে কিন্তু ওনার মেকআপটা কেকি হয়ে যেতে পারে। স্পেসিফিকলি গরমকালে সবসময় পাউডার এগুলো একটু লেস অ্যামাউন্টে ইউজ করতে হয়, ক্রিম বেস জিনিসগুলো একটুখানি বেশি অ্যামাউন্টে ইউজ করতে হয়, যাতে মেকআপটা সেট থাকে খুব ভালো এবং লাস্টিং থাকে। আর যতটা পারবে ভালো করে ব্লেন্ড করবে। তো এবার আমি করবো আমার আইটা। করার আগে আমি এখানে একটু হোয়াইট পাউডার, লুজ হোয়াইট পাউডার জাস্ট তো ফার্স্টে আমি এটা একটা লোকাল প্যালেট, অরেঞ্জ কালার টা নিয়ে নেবো। And it's so pigmented. Just apply to the crease and the lower lid also. Just তোমরা মাঝখানটা ব্যাপ রেখে পুরোটা ইউজ করে নেবে। It's a very simple eye makeup. It just takes 2 to 3 minutes for this eye makeup. খুব ইজি একটা আই মেকআপ, প্রচণ্ড ইজি আর প্রচণ্ড ভালো লাগবে। সো আমার দুই সাইডে খুব ভালো করে লাগানো হয়ে গেছে অরেঞ্জ আই শ্যাডোটা। অ্যান্ড দেন অনলি দিস প্যালেট থেকে আমি ইউজ করবো এই কালারটা, দ্যাট ইজ শিমারি গোল্ডেন কালার, and it's also pigmented and a very good color into the middle of the lid. আমি সেকেন্ড আইটাতে ইউজ করে নেবো সেম পজিশনে অ্যান্ড সেম কালার। অ্যান্ড দেন একটা ইয়েলো কালার আছে, সেটাকে নিয়ে হালকা জাস্ট একটুখানি এরকমভাবে নিয়ে, খুব লেমন ইয়েলো, হালকা একদম হালকা ইয়েলোটা, লেমন ইয়েলো না বাট প্রচণ্ড কিউট, প্রচণ্ড সুদিং একটা ইয়েলো কালার, একদম লাইট ইয়েলো, একটুখানি এরকম টাইপের নিয়ে পুরো ক্রিজের যে লাইনটা আছে পুরোটা মিক্সড করে দেবে। It's give an amazing effect to your eye. Be careful with your orange color, যেন এটা পুরো আইটার থাকে, জাস্ট মিডলটায় আমার এটা থাকে। সেম গোজ ফর দিস আই, জাস্ট একটা স্মুদিং এফেক্ট।
and then it's over, and then আমি কাজল করবো। and apply to the upper lid also. And then আমি এখানে ইউজ করবো মেবলিনের waterproof mascara বলছি liner. It's a very bold liner and a very mascara, and it's so waterproof. This এটাকে একটা thin layer হিসেবে ইউজ করবে, and make sure তোমরা যে কোনো লাইনার ইউজ করতে পারো, বাট ওটা হতে হবে ম্যাট। সো আমার লাইনার পরা হয়ে গেছে, আজকে আমি উইং করিনি, বাট ইউ ক্যান ইউজ আ উইং লাইনার। এবার আমি ইউজ করবো মাস্কারা। and just let it dry. আর তোমার আই মেকআপ ফুললি শেষ হবে, একটু অরেঞ্জ কালার নিয়ে নেবে এরকম একটা ব্রাশে। It's give a very cute eye look, a very pretty eye look. আর আমি আইব্রোর জন্য কিছুই করবো না, কারণ আইব্রোতে আমার কাছে waterproof কিছু নেই। and then I just comb my eyebrow with the Nykaa brush. তোমাদের কাছে যদি কিছু ওয়াটারপ্রুফ থেকে থাকে, লিকুইড বেস থেকে থাকে, তাহলে তোমরা আইব্রোটা আগে করে নিতে পারো। এবার আমি এটা ব্রাশ নিয়ে আমার জাস্ট পাউডারগুলোকে জাস্ট রিমুভ করে দেবো। and then এই হোল মেকআপটাকে আমি সেট করতে লাগাবো মেকআপ ফিক্সার ইনসাইটে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। and just let it dry. So এবার লিপস্টিকের জন্য ফার্স্টে আমি ইউজ করবো একটা রেড কালার লিপ লাইনার। and then just finished. এবার আমি আমার ফুল মেকআপটা শেষ করবো NY এর লিপস্টিক দিয়ে। এর লিপস্টিক এটা শেডটা 23 হট জেলাল 23। এটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো স্টপ টেকিং ম্যাট কালার লিপস্টিক, কারণ এই ফুল মেকআপটা তোমাদের খুব গ্লসি হতে চলেছে, তো লিপস্টিকটাও তোমরা গ্লসি রাখলে খুব ভালো অ্যাভারেজ মিক্সড আপ হবে।
সো এবার আমি আমার ফুল গেট আপ নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। সো এবার যেটা আসলের জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ টেস্ট। সেখানে নিয়ে নিচ্ছি একটা বাকেট, যেটা আমি মুখের নিচে ধরবো, আর এখানে নিয়ে নিচ্ছি আমি জল। সো জল বেশি ওয়েস্ট করা উচিত, তাই জন্য আমি এইটুকু জল নিয়েছি। আমি এটা যেহেতু একদম অ্যাকোয়াগার্ডের জল, এই জন্য একটুখানি নিয়েছি, বেশি জল নিয়ে নিই। বাট তোমরা যদি চাও, তোমরা চাই ভিডিওটা পরে আপলোড হয় মেকআপটা রিমুভ হয়ে যাওয়ার পর, বাট স্টিল আমি এটাকে করে তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি মেকআপটা। আই থিঙ্ক তোমরা পুরোটা দেখে নাও একবার। এবার দেখো এটা রিমুভ হয় কি না, চুলটা না ভিজে যায়। ছল হয়ে গেছে। এবং হ্যাঁ, এবার যদি তোমরা এটাকে রাব করে করে তোলার চেষ্টা করো তাহলে অবভিয়াসলি উঠে যাবে। বাট এরকমভাবে সোয়েট করে 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 তোলো, কিচ্ছু উঠবে না। তোমরা পুরো মেকআপটা দেখে নিতে পারো জল ঢেলে নেওয়ার পরে, রুমাল দিয়ে মুছে নেওয়ার পরে। সো তোমরা দেখে নাও, এক ফোঁটা মেকআপ ওঠেনি, এক ফোঁটা নয়। অ্যাজ ইট ইজ মেকআপটা তোমরা যেমন করেছিলে ঠিক তেমন মেকআপটা আছে। ইনফ্যাক্ট এটাতেও কিছু ওঠেনি, তোমরা দেখে নাও। এই ছোপ ছোপগুলো অবভিয়াসলি জল, আর এইগুলো সব কালো কালো দাগ, যাই হোক। বাট এক ফোঁটা মেকআপ ওঠেনি, তোমাদেরকে আমি অ্যাসিওরলি বলতে পারি। তো তোমরা যদি প্রপারলি এরকমভাবে করতে পারো তাহলে তোমাদের মেকআপ অ্যাজ ইট ইজ থেকে যাবে, ইটস মাই প্রমিসটা। আর এটা যদি তোমাদের সোয়েটিংও হয়, এটা আমার খুব বড় প্রবলেম যে সোয়েটিং যদি হয়, তাহলে তোমরা যদি এই মেকআপটা করে কোথাও যাও তাহলে এক ফোঁটাও, ঠিক জলের মতনই এক ফোঁটাও উঠবে না। ঢুকিয়ে নাও যে মেকআপ করার পরে কখনো রুমাল দিয়ে এইভাবে রাব করবে না, কিংবা এখানগুলো খুব ঘাম হয় লোকে, মানে আমার তো হয় অ্যাটলিস্ট, তো এইভাবে মুছবে না, তাহলে মেকআপ পুরো বেক হয়ে যাবে, পুরো কেকি হয়ে যাবে। সব সময় যেটা করবে সেটা হচ্ছে এই জাস্ট এই তিনটে ফিঙ্গারের হালকা চাপ দেবে এরকম, এই জাস্ট হালকা, একদম হালকা, জাস্ট জলটা, যদি এটা কটনের রুমাল একটা নিয়ে নেবে, তাতে কী হবে, জলটা উঠে আসবে, মেকআপটা হয়ে যাবে অ্যাজ ইট ইজ। আর এটা তোমাদের প্রায় 24 ঘন্টা অবধি মেকআপটা থাকবে। তো তোমরা এটা করো ঈদে। আর অ্যাডভান্স হ্যাপি ঈদ মুবারক তোমাদের সবাইকে আমার তরফ থেকে, হ্যাপি ঈদ মুবারক। তোমরা এই দিনটাকে, কালকে দিনটাকে খুব মজা করে কাটাও, কালকে খুব আনন্দ করো, খুব মজা করো, নিজের ফ্যামিলি, ফ্রেন্ডস আর যারা যারা আছে সবার সাথে খুব মজা করে কাটাও। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই, লাভ ইউ অল, বাই। আর এটুকুই লাস্ট অবধি বলবো, দেখ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, লাইক করতে প্লিজ ভুলো না, শেয়ার যদি তোমরা চাও, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এইটুকুই ভিডিওটা, টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।